সোমবার ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ পরিবহন শ্রমিকদের সমস্যাজনিত 11 দফা দাবিতে পরিবহন দপ্তরের কমিশনারের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলো হল প্রাইভেট ট্রান্সপোর্ট শ্রমিকদের কল্যাণ হেতু পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করতে হবে, প্রাইভেট ট্রান্সপোর্ট শ্রমিকদের জন্য পেনশন, ইএসআইসি, পিএফ ইত্যাদি সুবিধাগুলো প্রদান করতে হবে। অন্যান্য রাজ্যের নেই ত্রিপুরা সরকারও ফিটনেস ফাইন হিসাবে দৈনিক 50 টাকা জরিমানার যে প্রচলিত নিয়ম আছে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। ইলেকট্রিক অটোগুলোর ক্ষেত্রে রোড পারমিট ব্যবস্থা চালু করতে হবে এবং বিক্রিত ইলেকট্রিক অটোগুলোকে এই ব্যবস্থার আওতায় আনতে হবে। অটো রিক্সার নতুন করে পারমিট প্রদান অবিলম্বে বন্ধ করা হোক এবং যে অটো রিক্সা পারমিটগুলো আমবাসা থেকে কমলপুর পর্যন্ত দেওয়া হয়েছে সেই পারমিটগুলো অতিরিক্ত 15 কিলোমিটার আয়তায় আনতে হবে। অন্যদিকে এই দাবিগুলো পূরণ না হলে অবিলম্বে বৃহত্তর আন্দোলনে যাবে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ বলে জানান সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত। আজকে আমরা ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে ই রিক্সা থেকে শুরু করে সমস্ত গাড়ির শ্রমিক ভাইদের দাবি দেওয়া নিয়ে আজকে পরিবহন দপ্তরে কমিশনারের নিকট আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। তো এর মধ্যে মুখ্য দাবি হলো আমাদের যে ট্রান্সপোর্ট যে শ্রমিক ভাইয়েরা আছে তাদের কল্যাণের স্বার্থে ট্রান্সপোর্ট শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করার জন্য আমাদের দাবি আছে যে অন্যান্য রাজ্যে এই যে পার ডে 50 টাকার যে ফাইনগুলো করে ফিটনেসের ক্ষেত্রে এটা উঠিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে এখনো চলছে যে পার ডে 50 টাকা ফাইন, সেই ফাইনটা উদ্ধ করতে হবে। তারপরে দেখা যাচ্ছে কি এখন বর্তমানে আগরতলা শহরে বিভিন্ন জায়গাতে সমস্ত জায়গাতেই ইলেকট্রিক অটো চলে আসছে। আগে ছিল সিএনজি পেট্রোল, এখন ইলেকট্রিক অটো চলে আসছে। ইলেকট্রিক অটোর কোনো পারমিট নির্ধারিত নেই, কোনো কিছু নেই। না থাকাতে তারা অন্যান্য গাড়িগুলো আমাদের বাস বলুন ম্যাক্স বলুন সবারই ক্ষতি হচ্ছে। এক এক গাড়ি 40 কিলোমিটার 50 কিলোমিটার চলে যায় ওরা। তারপরে ওদেরকে এই পারমিটের আওতায় আনতে হবে এবং যে গাড়িগুলো বিক্রি হয়েছে এই গাড়িগুলোকেও ইলেকট্রিক অটোগুলোকেও আপনার পারমিটের আওতায় আনতে হবে।